হাই, তো আজকে আমরা কথা বলবো ডেটা এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে। ডেটা আসলে কি এবং ডেটা অ্যানালাইসিস আসলে একটা বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা নিয়ে। সো ডেটা ইজ নাথিং বাট ইনফরমেশন। যে কোনো কিছু আসলে ডেটা হতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেটাকে অবশ্যই মিনিংফুল হতে হবে। দ্যাট মিনস আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট হতে হবে। তো তার আগে একটু কথা বলি, ডেটা আসলে কী কী ফর্মে থাকতে পারে। সো ডেটা ইউজুয়ালি লোকাল স্টোরেজ বা ক্লাউড স্টোরেজে থাকে। একটু ইজি করে যদি বলি তাহলে আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে, আপনার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, আপনার কী কী প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, কতগুলো প্রোডাক্ট স্টকে আছে, ইনফরমেশনগুলো সব আপনার ওয়েবসাইটের ডেটাবেজে স্টোর থাকে। বা আপনার যদি একটা স্মল মিডিয়াম লেভেলের বিজনেস থাকে, তাহলে হয়তো আপনি আপনার বিজনেসের ডেটাগুলোকে যে কোনো স্প্রেডশিট প্রোগ্রাম লাইক গুগল শিট বা এক্সেলের মধ্যে স্টোর করেন। সো হোয়াই ইজ ডেটা স্টোরড? এটা তো কোনো একটা রিজন আছে, রাইট? লেটস সাপোজ আপনি জানতে চান আপনার লাস্ট 6 মান্থের সেলস কত, বা আপনার লাস্ট 6 মান্থের একটা রেভিনিউ ট্রেন্ড দেখতে চান, বা আপনার লাস্ট 1 ইয়ারের সব থেকে হাইস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, বা কোন প্রোডাক্টগুলো অনেক কম সেল হয়েছে। সো এই সব কিছু আপনি দেখতে পারবেন ডেটা অ্যানালাইসিসের থ্রুতে। চলেন একটা এক্সাম্পল দেখি। এটা হলো একটা কাস্টমার অর্ডারের ডেটা। সো এখানে মোর দেন 1000 রেকর্ড আছে এবং কিছু র্যান্ডম ফিল্ড আছে, যেরকম অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ ডেট, এরকম কিছু ফিল্ড আছে। সো নর্মালি এই ডেটা থেকে আসলে কোনো ইনফরমেশন বের করা বা কোনো ডিসিশন মেক করা পসিবল না, বিকজ অনেক মেসি একটা ডেটা সেট। বাট আমি যদি এই ডেটার উপর অ্যানালাইসিস করে একটা রিপোর্ট আপনাকে দেখাই, এখন হয়তো আপনি অনেক বেটারভাবে ডেটাগুলোকে বুঝতে পারবেন। লাইক ওই ডেটা শিটের মধ্যে কতগুলো টোটাল অর্ডার আছে, টোটাল কাস্টমার কতগুলো, টোটাল সেলস কতগুলো, টোটাল কতগুলো স্টেটের মধ্যে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, টোটাল কতগুলো সেগমেন্ট আছে, টোটাল প্রোডাক্ট কতগুলো আছে, দেন রিজিয়ন ওয়াইজ আপনার অর্ডার কীরকম, কোন রিজিয়নে কী পরিমাণে অর্ডার হচ্ছে, কোন ক্যাটাগরিতে আসলে কী পরিমাণে অর্ডার হচ্ছে, কোন সিটিতে কী পরিমাণে অর্ডার আসতেছে। দেন একটা লাস্ট 2 or 3 ইয়ার্সে একটা অর্ডার ট্রেন্ড দেখতে পারবেন আপনি। তারপর এখানে কোন অর্ডার ডেটে, কোন অর্ডার আইডি আন্ডারে কী পরিমাণ অর্ডার কোয়ান্টিটি আছে, অ্যাট দ্য সেম ওয়ে কোন স্টেটে, কোন রিজিয়নে কী পরিমাণ অর্ডার হচ্ছে, কী পরিমাণ কোয়ান্টিটিতে অর্ডার হচ্ছে। সো এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু আপনি ডিসিশন মেক করতে পারবেন যে কোন স্টেটে বা কোন সিটিতে আপনার অর্ডার কম হচ্ছে, সেই স্টেট বা সিটিগুলোতে আপনি হয়তো প্রমোশন রান করতে পারেন বা প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন। দ্য সেম ওয়ে আপনি দেখতে পারেন কোন ক্যাটাগরিগুলোতে আপনার বেশি অর্ডার আসতেছে, সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো হয়তো বা বেশি রিস্টক করতে পারেন। তো এইটাই হলো একটা বিজনেসের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিসের ইম্পর্টেন্স। সো এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য ডিফারেন্ট টুলস, ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আমি ডেটা অ্যানালাইসিস নিয়ে লেখাপড়া করছি এবং কাজ করছি লাস্ট 1.5 ইয়ার্স। সো ডেটা রিলেটেড কোনো টিপস বা বিজনেস গ্রোথ রিলেটেড কোনো ইনফরমেশন পেতে পেজটা ফলো করতে পারেন।